জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করবেন মুফতি আব্দুর রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আলোচনার বিষয় হলো জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব ফজিলত সম্পর্কে। জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা আমাদের সমাজের অনেক মুসলমানেরও অজানা। এই মাসের প্রথম দশকের অনেক ফজিলত গুরুত্ব হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের মধ্যে বলেন, ওয়ালায়ালিন আশ, মহান রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে 10 রাত্রের কসম করেছেন। এই 10 রজনী হলো জিলহজ মাসের প্রথম 10 রজনী। তো এখান থেকে বোঝা যায় মহান রব আল্লাহ তাআলা যেহেতু জিলহজ মাসের প্রথম দশকে শপথ করেছেন, এটা প্রমাণিত হয় যে এই দশকের গুরুত্ব অনেক বেশি। যেহেতু মহান রব্বুল আলামিন যে সকল বিষয়ের শপথ করেন ওই সকল বিষয়ের গুরুত্ব এটাই বোঝায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জিলহজের প্রথম দশক সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশকের রাত্রিবেলার আমল হলো শবে কদরের মর্যাদা তুল্য। কেউ যদি রাত্রিবেলা আমল করে তাহলে প্রতি রজনীর আমল আল্লাহ তাআলার দরবারে লাইলাতুল কদরের ফজিলতপূর্ণ। লাইলাতুল কদরের আমল করলে যে পরিমাণ সওয়াব, জিলহজ মাসের প্রথম দশকে আমল করলে ওই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। এমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরও বলেছেন, কেউ যদি জিলহজ মাসের প্রথম দশকে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা প্রতি রোজার বিনিময় এক এক বছরের নফল রোজার সওয়াব দান করবেন। এই জন্য আমাদের প্রত্যেকের জানা উচিত এই জিলহজ মাসে আমাদের করণীয় কী। এক নম্বর করণীয় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশকে যারা কোরবানি করার ইচ্ছা, জিলহজ মাসের যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করে তারা যাতে করে চুল, নখ, মোষ এগুলা না কাটে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যারা কোরবানি করে তাদের জন্য বলেছেন। এটাও বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যিনারা কোরবানি করার সমর্থ নেই তারাও যদি এই জিলহজ মাসে প্রথম দশকের জিলহজের চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত চুল, নখ, মোষ এবং শরীরে অবাঞ্ছিত পশমগুলো না কাটে তাহলে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একটা কোরবানি সওয়াব দান করবে। এরপরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আছে, তিনি একবার এক মহিলাকে দেখতেছিলেন তিনি তার বাচ্চার চুল কাটতেছেন। তখন তিনি বললেন, তুমি যদি এটা একটু বিলম্ব করতে তাহলে এটা কতই না ভালো হতো। বোঝা গেল বাচ্চাদের জন্য এই আমলটি করণীয়, বাচ্চাদের চুল, নখ এই 10 দিন না কাটা। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো জিলহজ মাসে রোজা রাখা। জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, বিশেষত 8 তারিখ পর্যন্ত, 1 থেকে 8 এই রোজাগুলোর অনেক ফজিলত। রোজা রাখতে পারলে সকলে এরা মুস্তাহাব আমল, যারা রাখবে তাদের জন্য অনেক ফজিলত আছে। এক এক বছরের নফল রোজা সওয়াব পাওয়া যাবে। বিশেষত 9 তারিখের রোজাটা, আরাফার রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আরাফার রোজা রাখে তো আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর আরেকটা আমল হলো এই দশকে বেশি বেশি আল্লাহ তাআলা জিকির আজকার করা। এক হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই দশকে বেশি বেশি পড়বে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর তাশরিক বলা। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বেশি বেশি বলা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জিলহজ মাসের প্রথম দশকে বাজারে গিয়েও উচ্চ স্বরে তারা এই তাকবীরটি বলতেন। তাদের শোনা শোনা আরও অন্যরা বলতো। এই জন্য এই আমলটি আমাদের সমাজে এখন আর নেই, মুসলমানরা হয়তো অজানা। এই জন্য আমরাও যদি আমলটি করতে পারি এই জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 10 দিন পর্যন্ত, যখন এই সুযোগ পাবো এই তাকবীরটি বেশি বেশি বলবো। বাজারে গেলেও এই তাকবীরটি একটু জোরে উচ্চস্বর বলার জন্য চেষ্টা করব, যেখানে কারো ক্ষতি না হবে, ডিস্টার্ব না হবে, এটা দিকে লক্ষ্য রাখবো। এরপরে এই দশকের আমল হলো, বিশেষ আমল হলো এই দশকের মধ্যে হজ ফরজ। এটা গুরুত্বপূর্ণ ফরজ, যাদের উপর হজ ফরজ তারা হজ করবে। এরপর আমল হলো এই দশকের মধ্যে কুরবানি করবে, 10ম দিনে কুরবানি করবে। কুরবানি করার অনেক ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানি করলে কুরবানির দিন, কুরবানির অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই জন্য যাদের পক্ষে সম্ভব তারা, যাদের অ্যাবিলিটি আছে, যাদেরকে আল্লাহ সক্ষমতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তাদের উপর ওয়াজিব তারা কুরবানি করবেন, হজ করবেন। কিন্তু নফল আমলগুলো যাদের পক্ষে সম্ভব তারা চুল, মোষ, নখ এই 10 দিন কাটবো না। এরপরে তাকবীর তাশরিক বেশি বেশি পড়বো, জিকির আজকার বেশি বেশি করব। এরপরে সম্ভব হলে রাত্রিবেলা বেশি নফল ইবাদত করব, যেহেতু রাত্রির ফজিলত দাম অনেক বেশি আল্লাহ তাআলার কাছে।
এরপরে যদি সম্ভব হয় যারা পারেন এই 10 দিনের প্রথম 9 দিন রোজা রাখা, যারা 9টি একটিও না রাখতে পারেন, বিশেষ করে নবম তারিখে আরাফার রোজাটি রাখার জন্য সবাই চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাআলা অতীতের এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10 দিনের ফজিলত মেনে জেনে আমল করার তৌফিক দান আচ্ছা করেন। হুজুর, এই যে একটু বলে দিতেন যে এই মানে আমলটা কবে থেকে শুরু হবে? আমলটি আজকে হলো জিলকদ মাসের এই 28 তারিখ, কালকে 29 তারিখ। যেহেতু আরবি মাস 30 বা 29 হয়, এজন্য সম্ভাবনা আছে আগামীকালকেই মাস শেষ। আগামীকাল বুধবারের সন্ধ্যার আগে আগে তার চুল, মুছ, নখ এগুলা কেটে নেবে। এরপরে কোরবানি পর্যন্ত আর কাটবে না, এগুলাতে খুর লাগাবে না। কোরবানি করার পরে আবার কাটতে পারবে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।